করতে কে কইছে? তোমার কুরবানি লাগবে না। যার নামাজ নাই তার কুরবানি নাই। কারণ সর্বপ্রথম ফাসাল্লি, তুমি আগে নামাজ আদায় করো, ওয়ান রব্বিকা ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। কিন্তু আজকে আমাদের ফরজ নাই, ওয়াজিব নিয়ে টানাটানি। সূরাতুল কাউসার, এই সূরা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছে বা কি কথাবার্তা বলেছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি, হে নবী, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং ফাতারা কি? সুতরাং ফাসাল্লি, সুতরাং তুমি নামাজ আদায় করো তোমার রবের নামে, তোমার প্রভুর নামে, ওয়ানহার, এবং কুরবানি করো তুমি তোমার প্রভুর নামে। এই যে আমাদের কুরবানি আসছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, কেন করব? কেন? নিশ্চয় নিশ্চয় তোমার যে শত্রুগুলো আছে তারা হলো লেজ কাটা, তারা হলো নির্বংশ, তাদের কোনো বংশ নাই। এই জন্য তুমি একত্ববাদ, তোমার প্রভুরই ইবাদত করো, তোমার প্রভুর নামে কুরবানি করো, তোমার প্রভুর দিকে ফিরে আসো। আর তোমাকে আমি হাউজে কাউসার এই জন্য দান করলাম যাতে করে তুমি তোমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাইতে পারো। সম্মানিত উপস্থিতি কেরাম, এখানে আমার আলোচ্য আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং তুমি মানে কি আমার শুধু নবীর উপরে কি এটা আদেশ? না, যত মানুষ আছে সমস্ত মানুষের উপরে এই আদেশ করা হয়েছে যে তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো তোমার নামে। দেখেন, এখানে নামাজের কথা বলা হয়েছে আগে, কুরবানির কথা বলা হয়েছে পরে। নামাজ পড়া ফরজ, কুরবানি করা ওয়াজিব। ফরজ তরক করলে যে গুনাহ, ওয়াজিব তরক করলে সেই গুনাহ নয়, কিন্তু ওয়াজিব তরক করলেও গুনাহগার হবে, শাস্তি ভোগ করতে হবে। কিন্তু নামাজ পড়া ফরজ, আমরা নামাজ পড়ি না। তুমি নামাজ পড়ো না, তোমাকে কুরবানি করতে কে কইছে? তোমার কুরবানি লাগবে না। যার নামাজ নাই তার কুরবানি নাই। কারণ সর্বপ্রথম ফাসাল্লি, তুমি আগে নামাজ আদায় করো, ওয়ান রব্বিকা ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। কিন্তু আজকে আমাদের ফরজ নাই, ওয়াজিব নিয়ে টানাটানি। প্রতিযোগিতা নেমে পড়ি আমরা, কুরবানি কে কত দামি দিতে পারে। কারণ দামি দিতে পারলেই নাম ফুটবে। উমুকে 10টা 5টা 3টা গরু দিয়েছে, আর উমুকে 20, 25, 30 হাজার টাকা দামের খাসি দিয়েছে। যে নাম কামানোর জন্য আমরা চাই নাম কামাইতে, এই নাম কামানোর জন্য যে আমরা কুরবানি দিয়েছি, সেই কুরবানির কোনো মূল্য নাই। এমন কুরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না। কুরবানি এমন একটা বিষয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়, সেই কুরবানি, সেই জন্তু জবাই করার সঙ্গে সঙ্গে রক্তর ফোঁটা মাটিতে, প্রথম ফোঁটা, সবগুলোই নয়, সর্বপ্রথম যে ফোঁটা বের হবে সে ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তার আগে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নিয়ত ঠিক নাই, যার ফলে একটা কেন 1000টা কুরবানি দিলেও সেই কুরবানি আমাদের কোনো ফায়দা হয় না, কোনো কাজে লাগে না। সম্মানিত উপস্থিতি কেরাম, এই জন্য বলতেছি সর্বপ্রথম বিধান হলো নামাজ পড়া। আমরা আমাদের নামাজটা ঠিক করব, তারপরে কুরবানি দেব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই নামাজ পড়ার চেষ্টা করব।